আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে বাংলাদেশের রাজনীতিতে যে কয়টি বড় ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন। অনেকেই মনে করেন এই ট্রাইব্যুনালটিকে রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করার একটি টুল হিসেবে ব্যবহার করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত থাকার অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া ২ জন সাক্ষীর বক্তব্য আমরা বিগত পর্বে জেনেছি। ট্রাইব্যুনালে ৮ ও ১০ নম্বর অভিযোগে মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আদালত। এই ৮ নম্বর অভিযোগের প্রধান সাক্ষী ছিলেন পিরোজপুরের মানিক পশারি, যিনি ২০২৩ সালে মৃত্যুবরণ করেছেন। আজ আমরা কথা বলবো মানিক পশারির ভাই চান মিয়া পশারির সাথে, যিনি নিজেও হতে পারতেন একজন রাজসাক্ষী। আমার নাম চান মিয়া পশারি। আমি যখন আছি অন্য নিজের উপরে, বুঝলেন, এরা বলতেছে যে তোমাকে ঘর দুয়ার পড়াইছ কেনা। সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রথমে চান মিয়াকে প্রলোভন দেয়া হয়। তিনি টাকা নিতে অস্বীকৃতি জানালে তার ভাই মানিক পশারিকে টাকার প্রলোভন দেয়া হয়। সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন চান মিয়া। মানিক পশারি ডাকছে, বলাইছে, বলাইও দাম করে বইয়া আমরা আমি বসালাম, বলাইয়া একা একা বলাইয়া কইতে আছে তুমি সাক্ষী দাও। আগুন মেয়া গেছে, আরো কোক আছে, এইটা আগুন মেয়া আছে গল্প আছে সবাই, বলাই তার সঙ্গে সাক্ষী দাও। এই আমার কাছে আমি সাক্ষী দিতে, এইটা আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। এই সাইডুকে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। না পারবো যে আমার মানিক পশারি বাইরে পয়সা খাওয়া হয়েছে, তুমি ১৬টার সাক্ষী লাগবে না, তুমি ১৬টার সাক্ষী লাগবে না। এই আমার সরাই দিয়ে মানিক পশারি সাক্ষী দিয়েছে। এই হেরা সাক্ষী দিয়ে কয়েকদিন সাক্ষী দিয়েছে, আরো কয়েক আমার বাড়ি পেছে, হেরা ওই সাইডি বিভাগকে সাক্ষী দিয়েছে। বুঝলেন, এই দিয়ে আমি আমি আর সাক্ষী দেবো না, মিথ্যা সাক্ষী দিতে আমি নাই। হ্যাঁ, আমার টাকা খাবো না, আমি তো টাকা খাব দিক চাই নাই, আমি টাকা খাইতো না। আমি টাকা যদি খাইতাম তাহলে আসতে ঘর দৌড়ি নাই, শেষ নমুনে ভাড়াই পাইছিল, আমার ঘর দূর আমার ভাড়ারও নাই, তো আমি টাকা খাইতাম। এরা তো টাকা খাইতে বলছে, ঘর দূর সকল দেশ। সাঈদীর বিরুদ্ধে ৮ নম্বর অভিযোগে ইব্রাহিম কুট্টির ঘর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় বলে উল্লেখ করা হয়েছে। আমরা জানতে চাই, আসলে কি ঘটেছিল সেদিন? আগুন দেওয়ার ঘটনা কি আদৌ ঘটেছিল? কিভাবে মারা গেলেন ইব্রাহিম কুট্টি? ইব্রাহিম কুট্টির নরমুনিয়া থেকে রাস্তায় মারিয়া সকালে গিয়েছে পাড়াকাটা আসছে পর ওইখানে রাস্তায় মারিয়া এইখানে কোনো আর কিছু বলে নাই, পেটা মারলে, বুঝলেন। এখন ছাই হিসাবে দোষ করে কি করবে? সে তো কোনো দোষ করে নাই, তার মাস লাগছে। ইব্রাহিম কুট্টির বাড়ির থেকে গুলি দিয়ে লইয়েছে ছেলেরা, একটা নৌকায় মাঝির নাচে নিয়ে গিয়েছে। সকালবেলা দেখি ইব্রাহিম কুট্টি গুলি দেওয়া। আমাকে ঘর দুয়ার পড়াইছে সেকেন্দার শিকদার, রামেশ মোল্লা, মুসলিম মৌলানা, এইরা সব কিছু করছে। আমার খুবই চাকরি দিতে, আমি বলছি আমি কোনো অফার তো চাকরি দিতে পারবো না, হ্যাঁ, আমি যেটা জানি সেইটা করবো। হ্যাঁ, সাইদুর ঘরে আমি একটা করবো, পারবো না। এর নিরক্ষণ লোক, এর নাগার লোক হয় না, সব আমার বড় বলে আমি যে আমি সাইডে চাকরি দিতে পারবো না। সে আসলে ভালো লোক, একজন করতে পারি, সে কোনো দুর্দলের লোক করে দেয়, বুঝলেন। আমার আমি আমি এইখানে পারেন যে এই আওয়ামী লীগের সময় আমি আওয়ামী লীগের মাইও খাইছি, এই সাইডে চাকরি করলে, বুঝলে। আমার যুগ হেঁটু মানুষের গেছে, আমার বাড়ির তোতারও যে হেও মাসে আমার একটা পোলাপান নাই কিছুটা, হেও আমার মাসের আছে, বুঝলেন। এই আমার ঘরের পরিবার মাসে সব আমি ঢাকার বাড়ি এই সাইডে চাকরি আমি
মমতা আমি দেখতে পারি না ওদের। আসলে দুইজন মাইয়া আমারও বাবা উপরে চাপ, এই সাইডের শুধু ওই সাইডের জন্য। হ্যাঁ, তা সাইডের কোনো জায়গায় অর্থাৎ নাই, এটা আমি সবসময় করি। আমার বাড়ির পাশারই অর্থাৎ করতে পারে, আমি নাই এই ব্যাপারে। এভাবে সাক্ষীদের জোরপূর্বক মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হয়, যার ভিত্তিতে 8 ও 10 নম্বর অভিযোগ প্রমাণ করা হয় এবং এই অভিযোগগুলো মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়ায় যেমনটা শুধু দেলাওয়ার হোসাইন সাঈদী ভিকটিম হননি, ভিকটিম, সাক্ষী, তাদের পরিবাররাও এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।